নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, একটু গ্যাপ চলে গেছে বুঝতে পারছি। পিছনে আমার সাইকেল রয়েছে, আমি রয়েছে একটা মাঠে। এই মাঠটাতে ছোটোবেলায় খুব আসতাম, খেলাধুলা করতাম, দৌড়াতাম, এক্সারসাইজ করতাম, ফ্রি হ্যান্ড করতাম। তো ব্যস্ততার কারণে লাইফে কিছু প্রবলেম আসার কারণে এখন একটু আসা কম হয়ে গেছিলো। তো ভাবছি এবার থেকে আবার শুরু করব, প্রতিদিন সকালবেলা আসবো, এক্সারসাইজ করব, দৌড়াবো। তো যাই হোক, আজকে টপিকটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশনটা কীভাবে ওভারকাম করবেন। দেখুন, প্রবলেম থাকবেই যতদিন ইভলিউশন, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন এই ইভলিউশন চলতে থাকবে, প্রকৃতি যতদিন, মানে আমি মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যতদিন মানুষ থাকবে তাদের মধ্যে যে অশান্ত ব্যাপারটা ওটাও থাকবে। কিন্তু অশান্ত থাকলেও শান্ত করার জন্য টেকনিক আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন 5জন ব্যক্তির মধ্যে একজন ডিপ্রেশনে ভুগছে। এটা আমি বলছি না, সায়েন্স বলছে, ডেটা বলছে, আপনাকে কি রিসার্চ করে নিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এই ডিপ্রেশনে, দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের ডিজায়ার থেকে আসে। আমাদের ডিজায়ার যখনই ফুলফিল না হয়, সেখান থেকেই আমাদের ডিপ্রেশনটা, অ্যাংজাইটিটা বেড়ে যায়। আমাদের লাইফস্টাইল এমনই হয়ে গেছে, আমাদের চারিপাশটা এমনই টক্সিক হয়ে গেছে। দেখুন, একদম 100% বলে কোনো কিছু না, এক্সট্রিম লেভেলে কোনো কিছু না, ভালো আছে খারাপও আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে। আর বাইরে যখন যে বিষয়বস্তু, অন্যের হাতে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে অন্যের উপর ছেড়ে দিন, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। নিজের হাতে কী আছে দেখুন, এই মুহূর্তে কী করা যেতে পারে। দেখুন, আমি এই দেখছেন এই বারে এক্সারসাইজ করলাম এই মাঠটাতে। দেখুন, এই মাঠটাতে দৌড়ালাম। তো আমি আমি দেখুন, আমিও মানুষ, কখনো কখনো আমারও আমিও ডিমোটিভেট হয়ে পড়ি, একটু মাঝে মাঝে টেনশন অ্যাংজাইটি বেড়ে যায়। আবার ব্যাপারটা হচ্ছে কতক্ষণ, অনেকে আছে এটা প্রলং করে, এটাকে সাস্টেন করে। আমার মধ্যে কী আছে, আমি যে মুহূর্তে আমি বুঝতে পারি যে কোন মুহূর্তে আমার স্ট্রেস বাড়ছে, কোন মুহূর্তে অ্যাংজাইটি বাড়ছে, সেই মুহূর্তে আমি বুঝতে পারি। তার ফলে কী হচ্ছে, আমি ওই টিপ অফ পয়েন্টে যখন চলে যায়, সেখান দিয়ে আবার নিজেকে ব্যাক হয়েছে। এটা আন্ডারস্ট্যান্ডিংও বলতে পারেন। অ্যাকশান নিন জীবনে। অ্যাকশানটাই খুব ইম্পর্টেন্ট। যে মুহূর্তে এটা সেলফ অ্যাওয়ারনেস থেকে আসে, সব কিছু সেলফ অ্যাওয়ারনেস থেকে। ব্যাপারটা হচ্ছে যে ঘর থেকে বাইরে হন। আপনার কাছে টাকা যদি না থাকে, দেখুন, আপনি এক্সিস্ট করলে সব কিছু এক্সিস্ট থাকবে। আপনি যদি এক্সিস্টই না করেন, তাহলে কোনো কিছু মূল্য থাকে না। তো আমাদের কাছে কি আছে, নিজের বডি আছে, মাইন্ড আছে, রাইট? সবার কাছে আছে। সব মানুষ যখন তখন মানুষ আছে, মানে তার বডি আছে, মাইন্ডও আছে। তো আমাদের হাতে হচ্ছে আমাদের বডিকে ফিট রাখতে হবে, আমাদের মাইন্ডকে ফিট রাখতে হবে। এই থটটা আমি নিজে একটু আগে ভাবছিলাম, এই থটটা আসলো, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো নিজের বডিকে ফিট রাখুন। কিছুই না, একটাই কাজ করুন বডির জন্য, একটা কাজ করুন, এক্সারসাইজ করুন। না নিউট্রিশন, না স্লিপ, এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। বডিকে যখন আপনি কী বলবো, বডিকে যখন আপনি এক্সারসাইজ করাবেন, নিজে থেকেই অটোমেটিকলি সে তার মধ্যে যে খিদেটা চলে আসবে, খিদে আসলে তো আপনাকে খাবার খেতে যাবে, খাবার খেলে তারপর ব্যাপারটা হচ্ছে রেস্ট নিতে হবে। শরীর অটোমেটিকলি বাকি কাজগুলো করে নেয়, তার মধ্যে সেই ইন্টেলিজেন্সটা আছে। আর মাইন্ডের জন্য মেডিটেশন করুন। দেখুন, মেডিটেশন অনেকে বলবে এই সেই হ্যানা তেনা আধ্যাত্মিক ধর্ম, আমি ওসবে কিছুই আছি না। মেডিটেশনের সায়েন্টিফিক কিছু ব্যাপার আছে, যেটাতে আপনার কনসেন্ট্রেশন, ফোকাস বাড়ায়, পড়ার ক্ষেত্রে কাজে লাগে, লাইফের ক্ষেত্রে কাজে লাগে, নিজেকে সেলফ অ্যানালাইসিস করতে কাজে লাগে, কেরিয়ার ক্ষেত্রে কাজে লাগে, লাইফে চলতে গেলে কাজে বেশি না। দেখুন, আপনার কোনো ধরাবাঁধা টাইম নেই। আপনার যে মুহূর্তে কমফোর্টেবল মনে হচ্ছে সেই মুহূর্তে করুন, কিন্তু রাত্রটুকু করবেন না। বাকি সময় সকালে করুন, দুপুরে করুন। যেমন আমি এক্সারসাইজ করার পরে আমি এখন মেডিটেশন করলাম। টাইমিং ঠিক আছে, রাত্রিবেলায় মেডিটেশন যদি আপনি করেন, তখন মাইন্ড প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। তার ফলে কী হয়, আমাদের ঘুমটা ঠিকমতো আসে না, বা সারা জেগে থাকতে হয়। এটা আমি করে দেখেছি। হয়তো অনেকের এটা সুইট করে যায়, রাত্রিবেলায় হয়তো মেডিটেশন করে শোয়, কিন্তু ব্যাপারটা তা না। করুন, রাতেই করুন, সকালে করুন, দুপুরে, এই দুটো কাজ করুন। সারাদিনে কোনো কাজ করার দরকার নেই। আপনি যদি স্টাডি করেন বা কেরিয়ার জন্য প্রিপারেশন করছেন, বা যাই করুন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, সারাদিন তো বিজি থাকছেনই। কিন্তু যখনই আপনার ফ্রি টাইম মনে হবে, যখনই আপনার কমফোর্টেবল মনে হবে, সেই টাইমটাতে আপনি নিজের বডি আর মাইন্ডের দিকে একটু সময় দিন। দুটো কাজ করুন, বডির জন্য এক্সারসাইজ, যেটা আমি নিজের ক্ষেত্রে করি। আমি মাঝে মাঝে স্কিপ করি, কিন্তু আবার ব্যাক টু নর্মালে চলে আসি, মানে বেসিকে ফিরে আসুন। লাক্সারিতে যাবেন না। এখন বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দ্বারা আপনাকে একটা স্বপ্ন ক্রিয়েট করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ যে ব্যবসাদাররা আছে, তারা প্রফিট করতে পারে, তারা প্রফিট করে তবেই ইনফ্লুয়েন্সারদের টাকা পাবে। এবার সবাই নিজের ধান্দাতে আছে, সোজা কথা বলতে গেলে।
তো আপনি ফোকাস করুন আপনার নিজের জীবনে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওরা ব্যবসাদার কেন করছে, কারণ আপনার ব্যবসা না করলে ওদের প্রফিট হবে না। আর তার জন্য ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে, তার জন্য ইনফ্লুয়েন্সাররা টাকা পায়, সে সেলিব্রিটি হোক বা যেই হোক, তারা সেটা এন্ডোর্সমেন্ট করে, তার থেকে টাকা পায়, তাদের লাইফস্টাইল তারা নিজেদের জন্যই করছে, ফ্যামিলির জন্য। সবাই চায় নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আপনিও চান নিশ্চয়ই চাইবেন না যে না আমি আমার ভালো চাই না, আমার খারাপ চাই না। সবাই নিজেরটা আলটিমেটলি যে বলছে যে নিজে ভালো, সে অ্যাকচুয়ালি ভিতরে কোনো না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে বসে রয়েছে, সে নিজের যে ইচ্ছা সেটা নিজেকে ভালো রাখার জন্য করে। কিন্তু ভালো থাকার যে কনসেপ্ট সেটা আমাদের ক্রিয়েট করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালো থাকার ব্যাপারটা সেটাকে আড়াল করে দেওয়া হচ্ছে, যাতে তাদের কেন করা হচ্ছে, তাদের প্রফিটের জন্যে। তো ব্যাপারটা হচ্ছে আমি রিয়েল যে হ্যাপিনেস, রিয়েল যে খুশি, রিয়েল যে আনন্দ সেটা আসবে কোথা থেকে, সেটার জন্য কোনো টাকা লাগে না। সেটার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে। করে দেখুন, বেশি না 7 দিন মতন করে দেখুন। যে কোনো সময় আপনি করুন, ফ্রি হ্যান্ড থেকে করুন, টাকা না থাকলে জিমে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে করুন, মাঠে আসুন, পার্কে আসুন, যেখানেই আসুন, ফ্রি হ্যান্ড করুন, ওখানেই মেডিটেশন করুন। দেখবেন 7 দিন করে দেখুন, 7 দিন পরে রেজাল্টটা কী আসে সেটা কমেন্টে লিখে জানাবেন। আজকে ভিডিওটা এটুকুনি, কেমন লাগলো নিচে কমেন্টে জানান, ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।